আসসালামু আলাইকুম। আজকে সকালে আপডেটের মধ্যে একটা নিউজ খুব ইন্টারেস্টিং। সরকার রুয়ান্ডাতে লোকজন পাঠাবে, মাইগ্রেন্ট পাঠাবে, কিন্তু ওভার হাফ অফ মাইগ্রেন্ট মিসিং, পাওয়া যাচ্ছে না বা তাদের নিয়ন্ত্রণে নাই। এটা পত্রিকার রিপোর্টে বের হয়ে আসছে। ডকুমেন্টে দেখা গেছে ৫,৭০০ মাইগ্রেন্ট তারা কাগজপত্রে আইডেন্টিফাই করছে, তাদেরকে রুয়ান্ডাতে পাঠানো হবে। এর মধ্যে ২,১৪৫ জন তারা রিপোর্ট করতেছে এন্ড ক্যান বি লোকেটেড ফর ডিটেনশন, তারা লোকেট করা যাবে। কিন্তু ৩,৫৫৭ জন তারা পালিয়ে না থাকলেও হোম অফিসের নিয়ন্ত্রণে নাই, কোথায় আছে ভালো করে তারা জানে না। এটা বলছে সিগনিফিকেন্ট রিস্ক আছে, বাকি যারা আছে সব পালিয়ে যাবে, যারা রিপোর্টিং করতেছে না। সরকার চিন্তা ভাবনা করছে যে প্রথম ফ্লাইটে ৭০০ মাইগ্রেন্টকে পাঠাবে, যারা জানুয়ারি ২০২২ সাল থেকে ২৩ সালের জুন মাস পর্যন্ত ডিঙ্গি নৌকায় আসছে বা এই অবৈধ পথে আসছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২৩ সালের জুন পর্যন্ত। এরা বলছে যে মাইগ্রেন্ট আইডেন্টিফাই ফর ডিপোর্টেশন টু রুয়ান্ডা all arrived in UK illegally, most in small boat between January 2022 and June last year. It means no one who arrived in past 10 months will be initial flight which are due by July. গত 10 মাসে যারা আসছে ইলিগালি তারা সরকারের লিস্টে নাই, অর্থাৎ তাদেরকে এই প্রথম ফ্লাইটে নেওয়া হবে না। জুলাইতে যে ফ্লাইটটা হবে ৭০০ লোককে তারা পাঠাবে। সরকার বলছে ৬টা ইমিগ্রেশন সেন্টারে, 6 পার্মানেন্ট রিমুভাল সেন্টারে তাদেরকে রাখা হবে। এইগুলির ৬টার ক্যাপাসিটি হলো গিয়ে ২,১৭৫ জন। আর হোম অফিস বলছে ৭০০ স্পেস আছে রিজার্ভ ফর হেডিং টু রুয়ান্ডা। এখন দেখা যাক সরকার কি করে, যে রুয়ান্ডাতে কজনরে পাঠায়, কাকে পাঠায়। জুলাইতে প্রথম ফ্লাইট হবে এবং যাদের আইডেন্টিফাই করছে পাঠাবে ৫,৭০০, এর মাত্র ৭০০ পাঠাবে, কিন্তু এর মধ্যে ৩,৫৫৭ ভালো করে সরকারের আন্ডারে নাই। আর বাকি ২,১৪৫ জন তারা রিপোর্ট করতেছে আর কি। এখন দেখা যাক কি হয়। জাস্ট একটা আপডেট এবং ইন্টারেস্টিং আপডেট। তবে একটা অনেকের জন্য স্বস্তির নিঃশ্বাস, গত 10 মাসে যারা আসছে তাদেরকে প্রথম ফ্লাইটে পাঠানো হবে না। আর প্রথম ফ্লাইটে মাত্র ৭০০ জন যাবে, তারপর আস্তে আস্তে। এর আগেও কত আইনগত লড়াই রয়েছে, দেখা যাক কি হয়। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।